আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো স্বাগতম আমার চ্যানেলে, দেখতেই থাকো তোমরা। তো আজকে আমি মোরগ পোলাও রান্না করব শবে বরাত উপলক্ষে। এখানে বেরেস্তা ভেজে নিয়েছি আর মুরগিটাকে 4 পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি তেল বসিয়ে দিয়েছি, সেই সাথে আমি মুরগিটাকে হালকা ম্যারিনেট করে ভেজে নিব, কারণ এটা দেশি মুরগি, ভেজে নিলে তোমার কালার হবে। তো এই পর্যায়ে আমার ভাজা শেষ। তো আমি একই তেলে তোমার এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো একসাথে দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব তোমার কয়েকটা কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, জালটা যেন বের হয়। তো এ পর্যায়ে দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা 2 টেবিল পরিমাণ করে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার বানিয়ে রাখা গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপর দিয়ে দিব আমি কাজু বাদাম বাটা। তো ভালো করে মিনিট করে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেন মশলাটা পুড়ে না যায়। তো তোমরা জায়ফল, জয়ত্রী, তারপরে রাঁধুনি জিরা, শাহি জিরা এগুলো মিক্স করে তোমার মোরগ পোলাওর মশলা বানিয়ে নিতে পারো। আমি এগুলোকে নিয়ে বানিয়ে নিয়েছি। তারপর মাংস দেওয়ার পরে তোমার দিয়ে দিলাম টক দই আর তোমার গরুর দুধ একসাথে ফেটিয়ে রেখেছি। আমি এখানে তরল দুধটা ইউজ করছি। তো এ পর্যায়ে দিয়ে দিলাম তোমার বেরেস্তা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। বেরেস্তাটা দিলে তোমার টেস্টটা ভালো আসে, গ্রানটাও ভালো আসে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তোমরা যে পরিমাণে খাও সেই পরিমাণে নিয়ে নিবা। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখন আবার। তো এই পর্যায়ে দিয়ে দিবা আমি পানিটা তোমাদের মাংসের জোশ পরিমাণ দিবা। মাংস আবার বেশি নরম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তো আমারটা দেশি মুরগি, সেই পরিমাণে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই পর্যায়ে আমার মাংস রান্না শেষ। তো মাংসটাকে আমি আলাদা পাতিলে বেড়ে নিব। তারপর এদিক দিয়ে তোমার ওই মাংসের যে মশলাটা ছিল ওখান থেকে তেল আলাদা করে নিয়ে পাতিল বসিয়ে নিয়েছে, ওখানে তেলগুলো দিয়ে দিব। ওই মাংস রান্নার তেলগুলো দিলে মোরগ পোলাওটা টেস্ট বেড়ে যায়, আর প্রত্যেকটা তোমার পোলাওর মধ্যে বিরিয়ানির গন্ধটার মতো সেট হয়ে যায়, দেখতে বিরিয়ানির মতোই লাগে তোমার মোরগ পোলাওটা। তো এখানে আমি আদা, দারচিনি, এলাচ, তারপরে তোমার কয়েকটা কাঁচামরিচ তোমার দিয়ে দিয়েছি। কাঁচামরিচের আগাটা আমি কেটে নিয়েছি। তারপরে এলাচি, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তোমার আদা বাটা, রসুন বাটা 1 টেবিল পরিমাণ চামচ। তো এখানে আমি পোলাও চালগুলোকে ভালো করে তোমার ভেজে নিব। পোলাও চালগুলো যত ভাজা হবে, জুরজুরো হবে, পোলাওগুলো তোমার তত সুন্দর হবে। এরপর যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ তরল দুধ, আর এখানে দিয়ে দিলাম তোমার পরিমাণ মতো পানি। আমি 3 কাপ পরিমাণের মতো চাল নিয়েছি। এখানে তোমার দ্বিগুণ পানি নিতে পারো। অনেক সময় পুরান চাল পড়লে তোমার পানি একটু বেশি লাগে, তো নতুন চাল পড়লে একটু কম লাগে, তো কম বেশি তোমাদের হাতে। তো এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপরে যে মশলাটা তোমার মুরগি ভাজার সময় দিয়েছিলাম, ওই মশলাটা এখন আবার কিছুটা উঠিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো এই পরিমাণে দিয়ে দিব আমি কাঠবাদাম বাটা, কেউ কাজু বাদাম বলে, কেউ বা কাঠবাদাম বলে, যে ভাষায় বলে ওটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে চিনি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন প্রায় আমার 80% মতো কুক হয়েছে। তো চুলার আঁচটা তোমার একবারে লো আঁচে রেখে কিছুটা পোলাও আমি উঠে নিয়েছি। তারপরে আমি যে মাংসটা উঠিয়ে রেখেছি এটা ভালো করে সেট করে দিব। তারপরে ঝোলগুলোকে তোমার সেট করে দিব ভালো করে। তারপরে কয়েকটি দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব বেরেস্তাটা একটু বেশি দিলে ভালো হয়। তারপরে বাকি পোলাওটা ঢেলে দিব উপর থেকে। তো ভালো করে তোমার চেপে চেপে দিব।
তো এরপর কিছুক্ষণ দমে রেখে দিয়ে তোমার বেরেস্তা দেওয়ার পরে আমি কিছুটা চুলা বন্ধ করে দমে রেখেছিলাম। এ পর্যায়ে দেখি যে মাশাআল্লাহ আমার রান্না শেষ। দেখো পোলাওটা দেখতে তোমার অনেকটা বিরিয়ানির মতো কালার হয়েছে। দেখো পোলাওটা অনেক ঝুরঝুরা হয়েছে, ভীষণই গরম। মাশাআল্লাহ গ্রানটা অনেক সুন্দর আসছে। তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে দেখতে পারবা কেমন হয়। তো এই দিক দিয়ে আমরা খেতে বসে গেলাম। তো মোরগ পোলাওর সাথে রান্না করলাম গরুর কলিজা ভুনা। তো মাশাআল্লাহ খেতে ভীষণই ভালো লাগবে। মাশাআল্লাহ, এটা কি? দেশি মুরগির মোরগ পোলাও। দেশি মোরগ পোলাও সাথে ডিম? তাও দেশি ডিম। আচ্ছা, আমি মোরগ পোলাও দিয়ে টেস্ট করি। মোরগ পোলাও দিয়ে awesome. এটা ভালো লাগলো। আপেলের সালাদ। কোনো কথা হবে না।